তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য রেসিপিতে থাকছে তেলাপিয়া মাছের ঝাল ঝাল রেসিপি। তো এই রেসিপি আজকে আমি আপনাদেরকে যেভাবে বানিয়ে দেখাবো, এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে খান তাহলে বুঝবেন যে এটা খেতে কতটা সুন্দর লাগে। ভীষণ ভালো লাগে। আর এখানে আমি ক পিস দেশি তেলাপিয়া নিয়ে নিয়েছি। তো মাছগুলো কিন্তু একদম পুরোপুরিভাবে টাটকা পুকুরের মাছ। তো আপনাদের দাদা নিয়ে এসেছে পাশের এই পুকুর থেকে। তো কত সুন্দর টাটকা দেখুন মাছগুলো। তো এখানে বেশ কতগুলো মাছ আছে, ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। আর মাছের কানকো কিন্তু আমি এখান থেকে পুরোটা ফেলে পরিষ্কার করে নিয়েছি। এই মাছের কানকোর মধ্যে কিন্তু ভীষণ নাল থেকে যায়, ধুতে দেরি হয়, তাই আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। তেলাপিয়া মাছ এইভাবে কাটলে কিন্তু চেবাতেও খুব ভালো লাগে। মুড়োগুলো এর মধ্যে পুরোপুরিভাবে তেল ঢুকে যায় আর চেবানোর সময় কিন্তু দারুণ লাগে। তো সমস্ত মাছগুলো আমার এখানে আছে। এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। মাছের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা, এখানে আমি একটা কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে মাছের পিসগুলো দিয়ে ভেজে নেব। সব কটা মাছ একসঙ্গে ভাজবো না, দুবারে ভেজে নেব। মাছগুলোকে মিডিয়াম টু হাই আঁচে রেখে খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এবার মাছগুলোকে আমি একটু উল্টে দেব। এক পিঠ কিন্তু দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার উল্টানোর মতো হয়েছে, তাই 4 পিঠ মাছকে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। মাছগুলোকে আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। তো বন্ধুরা, মাছ ভাজা তেলের মধ্যে বাকি রান্নাটা আমি করব। এখানে আমি একটা রসুন বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। 1 চিমটে জিরে বাটা, স্বাদ মতো নুন, নুনটা লাগলে পরে আবার দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এখানে অল্প করে একটু জল দিয়ে দেবো যাতে করে মশলাটা না পড়ে। এবার এই জলের মধ্যে আমি দেব কাজু বাদাম বাটা। 10-12টা কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, 20 গ্রাম মতো পোস্ত বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, এবার এগুলোকে খুব ভালো করে একটু মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নেব। জল দিয়ে মশলা কষলে মশলাটা কিন্তু পুড়ে যায় না, আর এই মশলাটা কষানোটাও কিন্তু দারুণ হয়, খেতে তো ভালো লাগে। আর মশলা কিন্তু পুড়ে গেলে পুরো রান্নার স্বাদটাই পুরো নষ্ট হয়ে যায়, তিতকিন হয়ে যায়, তেতো লাগে খেতে। এরকম জল দিয়ে আপনারা যে কোনো মশলা কষিয়ে নেবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো এই মশলাটা যখন আমি সমস্ত কিছু দিয়ে একসঙ্গে কষাচ্ছি, এই মুহূর্তে আমি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু এই তেলাপিয়া মাছের ঝাল ঝাল রেসিপিতে কিন্তু ঝালটা একটু চড়া দিয়ে করতে হবে। পুকুরের টাটকা মাছের এই ঝাল ঝাল রেসিপি খেতে যে কতটা ভালো লাগে। মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলার কালারটাও কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই পর্যায়ে এসে আমি
এখানে দিয়ে দেব সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষে বেটে আমি ছাঁকনিতে ছেঁকে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। সর্ষে বাটার জল দিয়ে যখন জলটা আমি ফুটাবো, সেই মুহূর্তে আমি এখানে 1 কাপ মতো জাল দেওয়া লিকুইড দুধ নিয়ে নিয়েছি ঘন, সেই দুধটা আমি এখানে অ্যাড করে দেব। মাছের ঝোলে দুধ দেওয়ার এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না, কিন্তু দিলে কিন্তু কতটা ভালো হয়। ঝোলটার যেমন কালার হয়, ঠিক তেমন খেতেও ততটাই ভালো লাগে। আপনাদের হাতের কাছে যে কোনো দুধ থাকলে সেটাই আপনারা দিতে পারেন। তো বন্ধুরা, সর্ষে বাটার জল দিয়ে আর দুধ দিয়ে আমি পুরো ঝোলটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি হাই আঁচে রেখে। তো দেখলেই বুঝতে পারছেন যে কতটা ফুটছে এটা। এবার এর মধ্যেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। ঝাড়গুলো একটু এরকম করে পরিষ্কার করে দেব। আর মাছগুলোকে আমি এখানে ঝোলের মধ্যে একদম পুরো এইভাবে ডুবিয়ে দেব খুন্তি দিয়ে, যাতে করে সমস্ত মাছ ঝোলের মধ্যে গিয়ে পুরোপুরিভাবে নরম সফট হয়ে যায়। ঝোলটা কিন্তু দারুণ ঘন হবে। এবার এর মধ্যে আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে রেখে 6 থেকে 7 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব। 6 থেকে 7 মিনিট পরে ফিরে এসেছি। ঢাকা চাপাটা এবার খুলে দেব। তো দেখুন বন্ধুরা, মাছের ঝোলের পরিমাণটা আগে কতটা ছিল আর এখন কমে কতটা হয়ে গেছে। ঝোলটাও কিন্তু পুরো ঘন হয়ে গেছে, আঠা মতোই। দেখুন মাছগুলো কিন্তু আর ঝোলের তলায় নেই, মাছগুলো ঝোলের উপরে উঠে এসেছে। এই দেখুন ঝোলটা পুরোপুরিভাবে একদম খাওয়ার জন্য ঠিকঠাক উপযুক্ত হয়েছে। এই পর্যায়ে আমি কড়াটা উনান থেকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, তেলাপিয়া মাছের এই ঝাল ঝাল রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ রইল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আশা করছি আগামী দিনে আবারও নিত্য নতুন কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি।